সম্পন্ন হয়েছে এবং বরাবরের মতোই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে অফিসিয়ালি আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। Proposal for filling up of 104 post of manager, electrical, mechanical and civil, grade 1 and grade A and grade B under TSECL অর্থাৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের অধীন 104 জন ম্যানেজার পোস্ট নিয়োগ করা হবে এবং TSECL আগেও তারা করেছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে এই 104 জন ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার তারা নিয়োগ করবে। এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে 24 খানা। কোয়ালিফিকেশন গ্রেড এর জন্য লাগবে বিটেক ইলেকট্রিক্যাল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে 4 খানা। কোয়ালিফিকেশন লাগবে বিটেক মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্ট রয়েছে 8 খানা, অর্থাৎ সিভিলে বিটেক লাগবে। ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি 58 খানা পোস্ট রয়েছে 58। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি 2 খানা পোস্ট, কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড বি পোস্ট রয়েছে 8 খানা, কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা সিভিল। অর্থাৎ গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে বিটেক এবং ডিপ্লোমা মিলিয়ে 100 টোটাল 4 খানা পোস্ট। 104 খানা পোস্ট TSECL ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তারা নিয়োগ করবে থ্রু এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট তারা নিজেরাই সম্পন্ন করবে। TSECL নিজেরাই আগেও সেটা করেছে, এবারকার রিক্রুটমেন্টও তারা নিজেরাই সম্পন্ন করবে। ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, ডিপ্লোমা মেকানিক্যাল পোস্ট রয়েছে 2টো গ্রেড বি। সিভিলে রয়েছে পোস্ট 8 খানা এবং ইলেকট্রিক্যালে পোস্ট রয়েছে 58 খানা ডিপ্লোমা। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইমপ্লিমেন্টেশন অফ নিউ স্কিম নেমলি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প 2025। যারা রিলিজিয়াস মাইনরিটি ত্রিপুরা রাজ্যে রয়েছে, ওই রিলিজিয়াস মাইনরিটিদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প 2025 সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত বছর আমাদের এবছর যখন বাজেট অধিবেশন হয়েছিল তাতে প্রভিশন রাখা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য 1.5 কোটি টাকার প্রভিশন সেখানে রাখা হয়েছে। কি কি ব্যবসাতে তারা সেটা লাগাতে পারে? ডেয়ারি ফার্ম ফ্রেমিং, পোল্ট্রি ফার্মিং, ডাকারি, স্মল বিজনেস। স্মল যারা বিজনেস করতে চায়, ছোটখাটো বিজনেস, তাদের জন্য ওয়ান টাইম 10,000 টাকা তাদেরকে দেওয়া হবে এবং 5,000 টাকা প্রথমে দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্টে, দ্বিতীয়বার আবার 5,000 টাকা তাদেরকে প্রদান করা হবে। এবং এটা ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অফ মাইনরিটিস, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে এই প্রচেষ্টাটা নেওয়া হচ্ছে। 1.5 কোটি টাকার প্রভিশন রাখা আছে। 5,000, 5,000, 10,000 টাকা দুটো ইনস্টলমেন্টে
তাদেরকে প্রদান করা হবে এবং প্রায় ১,৫০০ বেনিফিশিয়ারিকে টার্গেট করা হয়েছে। প্রাথমিকভাবে তাদেরকে সেটা প্রদান করা হবে। বাজেট সেশনে আমাদের ভাষণে ছিল মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং গতকাল সেই সিদ্ধান্ত সেটা ক্যাবিনেটে পাশ করানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। সাংবাদিক বন্ধুরা, আমাদের ফরমেশন অফ ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিয়রশিপ পলিসি, TWEP, আমরা এতদিন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের এন্টারপ্রেনিয়রশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ইন্সপিরেশন প্রদান করার জন্য ইন্ডাস্ট্রির একটা পলিসি রয়েছে এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেমে সেখানে কাজ হচ্ছে। নতুন করে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে গ্রামীণ যারা মহিলারা স্বাবলম্বী হতে চায়, সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের যারা লাখপতি দিদিরা রয়েছেন, আপনারা জানেন যে প্রায় ৮২,০০০ লাখপতি দিদি রয়েছে ত্রিপুরা রাজ্যে। এই লাখপতি দিদিদের মধ্যে থেকে তারা স্বাবলম্বন গ্রুপের মাধ্যমে যার ইনকাম করছে তার বাইরে তাদেরকে আরো উৎসাহ প্রদান করার জন্য সেখানে এই ফরমেশন অফ ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিয়রশিপ পলিসি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। এখানে আমাদের যেমন সারা দেশে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া রয়েছে, মিশন শক্তি রয়েছে, এবং আপনারা জানেন যে PMEGP লোন আমরা প্রদান করে থাকি, মুদ্রা লোন প্রদান করা হয়ে থাকে, আমাদের উন্নতি স্কিমে সেখানে লোন প্রদান করা হয়ে থাকে, এবং PMEGP যে স্কিম তাতে দেখা গেছে যে সব থেকে বেশি লোন প্রদান করা হচ্ছে। এবং মহিলাদেরকে এই এন্টারপ্রেনিয়রশিপে মদত যোগানোর জন্য, প্রেরণা যোগানোর জন্য ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এই স্কিম এনেছে যে ম্যাক্সিমাম ১ কোটি পর্যন্ত টাকা লোন তাদেরকে প্রদান করা হবে এন্টারপ্রেনিয়রশিপের জন্য। এবং এতে করে তাদেরকে পুরুষরা লোন নিলে যদি 30% সাবসিডি থাকে, তাদেরকে 5% মানে আরো বেশি, অর্থাৎ 35% সাবসিডি তাদেরকে প্রদান করা হবে তাদের এম্পাওয়ারমেন্টের জন্য, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। কারণ আমরা বলি ওমেন এম্পাওয়ারমেন্ট, আমরা বলি মহিলার ক্ষমতায়ন, 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, পার্লামেন্ট, বিধানসভা, প্রতিটি ক্ষেত্রে আমরা চাই ওমেনদের এম্পাওয়ারমেন্ট।